রহস্যময় জীবন থেকে রহস্যময় মৃত্যু, রহস্যময় জন ম্যাককাফি। একজন অতি বুদ্ধিমান সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ৪৭ সন্তানের জনক, প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, নাকি একজন বন্য চরিত্রের মানুষ? নেশাখোর জেলখাটা আসামি যার নামে রয়েছে খুনের মামলা, নিয়েছিলেন নিজের জীবনও। আপনি কি জানেন এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কোনো কাল্পনিক কাহিনীর চরিত্রের মতো শোনালেও এই মানুষটি বাস্তব জীবনেরই একজন, জন ম্যাককাফি, যিনি খোদ জনপ্রিয় ম্যাককাফি অ্যান্টিভাইরাসের প্রতিষ্ঠাতা, যার জন্ম থেকে মৃত্যু গভীর রহস্যে ঘেরা। আজকের ভিডিওটি এই জন ম্যাককাফির উত্থান এবং পতন নিয়ে। জন ম্যাককাফির জন্ম 1947 সালের 18 সেপ্টেম্বর যুক্তরাজ্যে। তুখোড় ছিলেন লেখাপড়ায়। নিজেই এক সাক্ষাৎকারে বললেন, আমি খুব একটা পড়তাম না, কিন্তু ঠিকই এ পেয়ে যেতাম, যা তার অসাধারণ বুদ্ধিমত্তার প্রমাণ দেয়। কিন্তু স্বাচ্ছন্দ্যে কাটেনি ছেলেবেলা। তার বাবা ছিলেন মদ্যপ। 15 বছর বয়সে বাস্তবতার চরম অবস্থায় দেখেন তার নিজের বাবার আত্মহত্যা। এই দুর্বিষহ স্মৃতি তাকে জীবনের শেষ দিন পর্যন্ত তাড়া করে বেরিয়েছে। কর্মজীবন শুরু হয়েছিল কলেজ থেকে, বাড়ি বাড়ি গিয়ে ম্যাগাজিন বিক্রির মাধ্যমে। কম্পিউটিং এর উপর কৌতূহল জাগে 1960 সালে কোডেড পাঞ্চ কার্ড সিস্টেমে কাজ করতে গিয়ে, যা ভবিষ্যতে তাকে সাহায্য করে আমেরিকার একটি ছোট্ট শহর মিসৌরির প্যাসিফিক রেল রোডে চাকরি পেতে, যেখানে তিনি ট্রেনের সময়সূচি তৈরি করতেন। চাকরি জীবনের শুরু থেকেই পড়েন নেশার পাল্লায়। কঠিন থেকে কঠিন ধরনের নেশায় বিভোর হতে থাকেন। ম্যাককাফি অ্যাসোসিয়েটস প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এই বিশৃঙ্খল জীবন যাপনের সত্ত্বেও জন পান তার জীবনের সবচেয়ে বড় সুযোগ। 80-র দশকে লোকহিড মার্টিন নামক মহাকাশ প্রতিরক্ষার একটি কোম্পানিতে কাজ শুরু করেন। মানুষের কাছে তখনও কম্পিউটার একটা নতুন জিনিস ছিল, এবং বছর 6 পর কোম্পানির কম্পিউটারে প্রথম কম্পিউটার ভাইরাস ধরা পড়ে, যার থেকে জনের মনে কৌতূহলের সৃষ্টি হয় এবং তিনি তার জগৎ বিখ্যাত ম্যাককাফি কোম্পানির সূচনা করেন। বিতর্ক এবং আইনগত সমস্যা। যদিও তার সাফল্যের অভাব ছিল না, তবুও বিতর্কের সাথে জন ম্যাককাফি আমৃত্য জড়িয়েছিল। 1992 সালে তিনি ম্যাককাফি অ্যাসোসিয়েটস থেকে পদত্যাগ করেন এবং তার অবশিষ্ট শেয়ারগুলি বিক্রি করেন। 1 বছরের মধ্যে তিনি বিভিন্ন ব্যবসায়িক প্রকল্পে জড়িত হন, যেগুলি আইনগত সমস্যা এবং প্রতারণার অভিযোগের সম্মুখীন হয়েছিল। 2012 সালে ম্যাককাফি বেলিজে তার প্রতিবেশীকে হত্যার সঙ্গে সংযুক্ত হওয়ার সন্দেহে বিশ্বব্যাপী সংবাদ মাধ্যমের আলোকে উঠে আসেন। তিনি বিতর্কিত এবং সন্দেহজনক এক জীবনে ঢুকে যান এবং বিশ্বব্যাপী সংবাদ মাধ্যমের আকর্ষণ করেন। 1 মাস ধরে পলায়নের পর তিনি গুয়েতেমালায় গ্রেফতার হয়েছিলেন এবং পরে মুক্তি পেয়ে আমেরিকায় যান। শেষের সময় এবং ক্রিপ্টোকারেন্সির প্রচার। জন ম্যাককাফির শেষ সময়ে তিনি ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয় প্রচারক হন, সম্প্রতি বিটকয়েনের উপর। তিনি বিশ্বব্যাপী মনে করেন যে ডিসেন্ট্রালাইজড কারেন্সির মাধ্যমে অর্থনৈতিক বিপ্লব আসবে এবং সাধারণ মানুষকে তা শক্তি দিবে। ম্যাককাফি বিটকয়েনের ভবিষ্যতের মান সম্পর্কে অদ্ভুত পূর্বাভাস দিয়েছিলেন, যা আকর্ষণ এবং সন্দেহ উভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এছাড়াও ম্যাককাফি রাজনীতির জগতে প্রবেশ করেছিলেন। 2020 সালে লিবার্টেরিয়ান পার্টির প্রেসিডেন্সিয়াল প্রার্থী হিসাবে প্রারম্ভ করেছিলেন। যদিও তার প্রচারণামূলক এবং বিতর্কমূলক ছিল, তবুও তার ব্যক্তিগত স্বাধীনতা এবং গোপনীয়তা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছিলেন। 23 জুন 2021 অ্যান্টিভাইরাস সফটওয়্যার উদ্যোক্তা জন ম্যাককাফিকে বার্সেলোনার একটি কারাগারের সেলে মৃত অবস্থায় পাওয়া যায়। এক বিবৃতিতে বলা হয়, চিকিৎসকেরা 75 বছর বয়সী জনকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। স্পেনের একটি আদালত কর ফাঁকির অভিযোগে তাকে গ্রেফতার করে। পরে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করতে স্পেন সম্মত হয়, কিন্তু এরপর তাকে স্পেনের জেলে মৃত অবস্থায় পাওয়া যায়। আত্মহত্যা বলা হলেও তার মৃত্যুর ঘটনা আজও ঘোলাটে।